মা, থামো। তুমি এটা কি করছো? কেন, কি হয়েছে মা? আমি খুব পিপাসিত, তাই পানি পান করছি। আমি জানি যে তুমি পিপাসিত, কিন্তু তুমি কিভাবে পানি পান করতে যাচ্ছিলে? কেন মা? দাঁড়িয়ে আর হাতে গ্লাস নিয়ে। এতে কি হয়েছে মা? আসো, আমার কাছে বসো। আমি তোমাকে একটা গল্প বলি, তাহলে বুঝতে পারবে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পানি পান করতে বলেছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে সাহাবীদের সাথে বসে আছেন। তিনি তাদের বলছেন, তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পানি না পান করে। যদি কেউ ভুলে যায় তাহলে সে যেন তা বমি করে বের করে দেয়। কাজেই দাঁড়িয়ে পানি পান করা থেকে বিরত থাকো। অন্য এক হাদিসে তিনি বলেন, তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পানি না পান করে। যে ভুলে গিয়ে দাঁড়িয়ে পানি পান করে ফেলে সে যেন বমি করে বের করে দেয়। এত কঠিন কথা কেন মা? দাঁড়িয়ে পান করলে এত বড় সমস্যা কি, আমাকে একটু বলবে? সেটাই এখন বলছি, শোনো। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন দাঁড়িয়ে পানি পান করলে আমাদের শরীরের অনেক ক্ষতি হয়। প্রথম ক্ষতি, দাঁড়িয়ে থাকলে পানি খুব জোরে পেটে নেমে যায় একবারই। তখন আমাদের পাকস্থলী চমকে ওঠে, ঠিকমতো হজম করতে পারে না। দ্বিতীয় ক্ষতি, বিজ্ঞান বলে দাঁড়িয়ে পানি পান করলে কিডনির উপর চাপ পড়ে। কিডনি ঠিকমতো পানি ফিল্টার করতে পারে না, ধীরে ধীরে কিডনি দুর্বল হয়ে যায়। তৃতীয় ক্ষতি, দাঁড়িয়ে পানি পান করলে পেটে গ্যাস হয়, পেট ফুলে যায়, বদহজম হয়, অনেকের পেটে আলসারও হয়। আর চতুর্থ ক্ষতি, দাঁড়িয়ে পানি পান করলে শরীর পুরোপুরি হাইড্রেটেড হয় না। তৃষ্ণা কিছুক্ষণের জন্য মিটলেও শরীরের প্রতিটি কোষে ঠিকমতো পানি পৌঁছায় না। একজন ডাক্তার বলেছেন, বসে খাওয়া দাওয়া ও পানি পান করা বেশি স্বাস্থ্যকর, সহজ ও নিরাপদ, কারণ তখন খাবার ও পানি ধীরে ধীরে ও নরমভাবে পাকস্থলিতে যায়। অথচ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করলে পাকস্থলী প্রসারিত হয়, হজমে সমস্যা হয়। মা, আমার এই ব্যাপারে আরেকটা গল্প বলি শোনো। একবার এক বেদুইন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। সে খুব তৃষ্ণার্ত ছিল। রাসূলুল্লাহ তাকে পানি দিলেন। লোকটি দাঁড়িয়েই এক নিঃশ্বাসে পুরো পানি ঢোকাতে গেল। রাসূলুল্লাহ তাকে থামিয়ে বললেন, বসে পান করো, ধীরে ধীরে করো, 3 নিঃশ্বাসে পানি পান করো। লোকটি বসে পড়ল, ধীরে ধীরে 3 বারে পানি পান করল। পরে লোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি আগে কখনো এত সুস্বাদু পানি পান করিনি, আমার পেটও আগের মতো ফুলছে না। রাসূলুল্লাহ হেসে বললেন, এটাই বারাকাত। আল্লাহর নাম নিয়ে বসে ধীরে ধীরে পানি পান করলে শরীর আর আত্মা দুটোই শান্তি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বসে পান করতে বলেননি, তিনি শিখিয়েছেন কিভাবে পানি পান করতে হয়। প্রথমে বলো বিসমিল্লাহ, তারপর একটু পানি মুখে নাও এক নিঃশ্বাসে, থামো, শ্বাস নাও, তারপর দ্বিতীয়বার, থামো, তারপর তৃতীয়বার। 3 নিঃশ্বাসে পানি পান করা সুন্নাহ। বিজ্ঞানও এখন বলে একবারে অনেক পানি পেটে ঢোকানো ঠিক না, এতে পেটের অমিমাত্রা বেড়ে যায়, কিডনির কর্মক্ষমতা কমে যায়। আর 3 নিঃশ্বাসে পানি পান করলে পেটে ব্যাকটেরিয়া ঢোকার সম্ভাবনা কমে, কারণ শ্বাস নেওয়ার সময় মুখের লালা পানি মিশে পেটে যায়। লালায় এনজাইম আছে যা ব্যাকটেরিয়া মেরে ফেলে। একটা একাডেমিক গবেষণা অনুযায়ী পাত্রে শ্বাস নেওয়া নিষিদ্ধ, কারণ এতে রক্তের অম্লতা বেড়ে যায়, কিডনির কর্মক্ষমতা কমে যায় এবং হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে, যা পেটের আলসার সৃষ্টি করে। মা, তাহলে তো ইসলামে কখনো দাঁড়িয়ে পানি পান করা জায়েজ নেই, তাই না? আছে মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো পানি দাঁড়িয়ে পান করেছেন। 1 জমজমের পানি, 2 অজুর বাকি পানি। রাসূলুল্লাহ হজের সময় জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন, কারণ সেখানে এত ভিড় ছিল যে বসার জায়গা ছিল না। আর অজুর বাকি পানি তিনি দাঁড়িয়ে পান করেছেন, কারণ এটা শিফা, নিরাময়। আমাদের আলেমরা বলেন অজুর বাকি পানি দাঁড়িয়ে কিবলামুখী হয়ে পান করা মুস্তাহাব। এক ডাক্তার বলেছেন অজুর বাকি পানি পান করলে মূত্রাশয়ের কার্যক্ষমতা বাড়ে, লিভার, পাকস্থলী ও মূত্রাশয়ের জ্বালাপোড়া কমে, আর অশ্লীল কামনা থেকে মুক্তি মেলে। তবে জান্নাত এটা শুধু অজুর পানির জন্য, অন্য সব পানি বসে পান করা উত্তম। দেখলে মা, বসে 3 নিঃশ্বাসে বিসমিল্লাহ বলে শেষে আলহামদুলিল্লাহ বলে পানি পান করলে শুধু শরীর ভালো থাকে না, মনটাও ভালো থাকে। এটাই বারাকাত, এটাই সুন্নাহ, এটাই শান্তি। আমার জান্নাত পানি শুধু তৃষ্ণা মেটায় না, এটা আল্লাহর রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে পান করলে পানি হয় শিফা, নিরাময়। বসে পান করো, 3 নিঃশ্বাসে পান করো, বিসমিল্লাহ বলে শুরু করো, আলহামদুলিল্লাহ বলে শেষ করো,
তাহলে অল্প পানি অনেক কাজ করবে, শরীর সুস্থ থাকবে, মন প্রফুল্ল থাকবে, আর শয়তান তোমার পানির অংশীদার হতে পারবে না। তুমি কি এখন থেকে রাসূলুল্লাহ শেখানো পদ্ধতিতে পানি পান করতে রাজি? ইনশাল্লাহ, আমি আজ থেকে এই নিয়মেই পানি পান করব। আর বন্ধুরা, তোমরাও যদি আমার মতো ইসলামের পথে চলো আর মাকে ভালোবেসে মায়ের কথা শোনো, তাহলে একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করো।